যুক্তরাষ্ট্রের ১৫ দফা শান্তি প্রস্তাব ইস্যুতে ইরান আনুষ্ঠানিক জবাব দিলেও অব্যাহত আছে মার্কিন প্রেসিডেন্টের হুমকি ধামকি। একদিকে যেমন জোর করে ইরানকে আলোচনার টেবিলে আনার চেষ্টা চলছে ট্রাম্পের, অন্যদিকে একতরফা দাবি মানতে অব্যাহত রেখেছেন চাপ। তেহরান স্বীকার না করলেও আলোচনা খুব ভালোভাবেই চলছে, এমনটাও দাবি ট্রাম্পের। এই অবস্থায় পাকিস্তানের মতো মধ্যস্থতাকারী দেশগুলো বলছে দুই পক্ষের সমঝোতার জন্য সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। A1 SWR Pipe and Fittings. A1, engineers number one choice. Saudi Arabia, UAE, Bahrain, Kuwait. Nobody expected that. We were shocked. Much agrees to that, including our যুদ্ধ শুরুর পর ইরানের পাল্টা প্রতিরোধ দেখে এভাবেই হতাশা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We were very disappointed with NATO. বেশ কিছুদিন ধরেই যুদ্ধ বন্ধে সমঝোতার জন্য একতরফা দাবি করে আসছেন ট্রাম্প। ইরান কখনো স্বীকার না করলেও ট্রাম্পের দাবি যুদ্ধ বন্ধে চুক্তি করতে মরিয়া স্বয়ং তেহরান। এই বিষয়ে বারবারই যুক্তি হিসেবে দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের সক্ষমতাকে। দেয়া হয় ১৫ দফা শর্ত। Them to pay 5% from 2% to 5%. বৃহস্পতিবার প্রথমবারের মতো মার্কিন শর্তের আনুষ্ঠানিক সাড়া দেয় ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয় এখন ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় তেহরান। তবে এরপরই একই সুরে কথা বলতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে। দাবি করেন ওয়াশিংটনের সাথে যুদ্ধে কোনোভাবেই টিকতে না পেরে চুক্তির জন্য পাগলপ্রায় তেহরান। চুক্তি না করলে ইরানে হামলা অব্যাহত রাখার হুমকিও দেন তিনি। They now have the chance. তাদের এখন সুযোগ রয়েছে, পারমাণবিক আকাঙ্ক্ষা স্থায়ীভাবে ত্যাগ করে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। দেখা যাক তারা তা করতে চায় কিনা। যদি তারা না করে তবে আমরাই তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। অবিরতভাবে তাদের উড়িয়ে দিতেই থাকবো। এই ব্যাপারে তাদের কিছুই করার থাকবে না। Blowing them away. ইরানের সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে বেশ ভালো আলোচনা চলছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দাবি করেন বিদ্যুৎ কেন্দ্রে হামলা পেছানোর অনুরোধ জানিয়েছে ইরান সরকার। তাতে এই দেশটির বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলা আরও 10 দিনের জন্য পেছায় যুক্তরাষ্ট্র। এ অবস্থায় দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। আমাদের প্রধানমন্ত্রী মধ্যস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাই আমরা আমাদের সদিচ্ছা ও সহায়তা দেওয়ার প্রস্তাব রেখেছি। আমাদের ভূমিকাকে আপনি যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, বাস্তবতা হলো আমরা শান্তির জন্য কাজ করছি, বিরোধ নিষ্পত্তির জন্য কাজ করছি এবং সংঘাত বন্ধের জন্য চেষ্টা করছি। এমন পরিস্থিতিতে ইরানকে ভয় দেখাতে মধ্যপ্রাচ্যে 10,000 অতিরিক্ত সেনা পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে শান্তি আলোচনার সামরিক বিকল্প হিসেবে এমনটা বিবেচনা করছে পেন্টাগন। এর আগে নতুন প্রায় 7,000 নৌসেনা ও প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেয় ওয়াশিংটন। অনিক রহমান, যমুনা নিউজ।